বোমাকাদামারো বজবজ থেকে আমাদের যাত্রা শুরু হয়। ট্রেনের মধ্যে সিট দখল করে আমরা সবাই বসে গেছি। ধীরাজদা উঠবে নেক্সট স্টেশন থেকে এবং জেঠু আমাদের সঙ্গে অ্যাড হবে শিয়ালদা থেকে। শিয়ালদা পৌঁছালাম, ঘড়িতে তখন রাত 10:27। স্টেশনে আছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। আপনারা নিজেদের টিকিট দেখিয়ে এখানে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। আমাদের ট্রেন ছাড়ার টাইম না হওয়ার জন্য শিয়ালদার লোকাল মার্কেটে আমরা কিছুটা ঘুরে নিলাম, যাতে কারোর প্রয়োজনীয় যদি জিনিস কিছু থাকে সেটি সেখান থেকে কিনে নিতে পারবে। ট্রেনেও আমরা উঠে পড়েছি এবং আমাদের টিকিট অনুযায়ী সংরক্ষিত নির্দিষ্ট আসন পেয়ে গেছি এবং সেখানে বসে আমাদের বাকি প্ল্যান নিয়ে আলোচনা করা চলছিল। আমাদের ট্রেনটি ছিল পদাতিক এক্সপ্রেস এবং তার নির্দিষ্ট সময় ছিল রাত 11:20 এবং সে ঠিক তার নির্দিষ্ট সময় মতো স্টেশন ছেড়ে বেরিয়ে গেল এবং আশা করি কাল নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের এনজেপি স্টেশনে পৌঁছে দেবে। ট্রেনের মধ্যে আড্ডা খেলাধুলার মধ্যে দিয়ে কখন যে রাত কেটে সকাল হয়ে গেল বোঝাই গেল না। ভোর সকালে ঘুম ভেঙে ট্রেনের দরজার ধারে দাঁড়িয়ে প্রকৃতির সেই রূপ দেখার মজা আলাদা। তার মধ্যে একের পর এক স্টেশন অতিক্রম করে আমাদের ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে। প্রকৃতি যেন এক হালকা শীতের চাদরে মুড়ে আছে। আমাদের এই প্রতিদিনের ব্যস্তময় জীবনে রোজ হয়তো এর অনুভূতি নিয়ে উঠতে পারি না, তবুও মাঝে মাঝে প্রকৃতির এই রূপ মনটা বেশ ভালো করে দেয়। দূরে ওই মাঠের ওপরে জমে থাকা মেঘের কারণে মনে হচ্ছে আমাদের এই ভারতবর্ষের পতাকার রঙে রেঙে উঠেছে। আর এদিকে সূর্য মামা উঠে পড়েছে, তার সোনালি আভায় পুরো এলাকা সোনালি করে তুলেছে। আর ট্রেন থেকে এই দৃশ্যগুলো দেখার অনুভূতি আলাদা। আর তার মাঝে জানালার ধারে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বাইরের অপরূপ সৌন্দর্য দেখার অনুভূতি অতুলনীয়। জানালার পাশে বসে যতদূর চোখ যাচ্ছে শুধু জলাজমি আর জলাজমি, এবং প্রতিদিনের মতো সেখানকার মানুষরা তাদের নিজেদের জমির কাজে লেগে পড়েছে। এবং সেদিন ওয়েদারটা খুব সুন্দর হওয়ার কারণে আমাদের ট্রিপ শুরু হওয়ার আগে একটা এক্সট্রা ফোর্স পেয়ে গেলাম। ট্রেনের গেট থেকেই সেই কাঞ্চনজঙ্ঘাটা খুবই স্পষ্টভাবে দেখা গেল সেদিন। আর সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখে সবার মন তো খুশিতে গদগদ। আর আহা, ওদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর তার ঠিক নিচে চায়ের বাগান সারি সারি। উফ, দেখে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। আর এই সব মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। যেহেতু ট্রেন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল, সেই জন্য গাড়ি ধরার জন্য আমাদের এই ব্রিজ ক্রস করে যেতে হচ্ছে এবং গাড়ি আমাদের বাইরে ওয়েট করছে। এই স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড আছে। যদি তোমরা মনে করো কোনো কার ফুল রেন্ট করবে সেটাও পসিবল, এবং যদি কোনো মনে করো যে তোমরা শেয়ারে যাবে সেটাও পসিবল। আর স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে তাকালে এই ইঞ্জিনের বগিটা তোমাদের চোখে অবশ্যই পড়বে।
স্টেশন থেকে বেরিয়ে আমরা একটু চা খেয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম এবং আমরা রওনা দিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। গাড়ি করে যেতে যেতে চোখে পড়ল বিস্তীর্ণ এলাকা জুড়ে চায়ের বাগান, এবং এটাও চোখে পড়ল কিছু শ্রমিক সেখানে চায়ের পাতা তুলতে ব্যস্ত। কিছুটা যাওয়ার পর চোখে পড়ল এই জলশূন্য নদীটা। জলশূন্য হওয়ার সত্ত্বেও নদীটাকে বেশ ভালোই লাগলো দেখতে। কিছুটা সময় আসার পর আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম এই হোটেলটিতে। আর এই হোটেলটির ঠিক পাশে চা বাগানটি থাকার কারণে ধীরাজ দাদা দৌড়লো ফটো তোলার জন্য, আর আমাকেও ডেকে নিয়ে গেল। সত্যি চা বাগানটা অপূর্ব ছিল। ওদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আর আমরা সবাই মিলে এই চা বাগানের মধ্যে বেশ ভালো রকমই ফটোশ্যুট করে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়লাম। আমি, অয়ন এবং নীল নিয়েছিলাম ওখানকার স্পেশাল থুপ্পা, এবং লালদা, জেঠু এবং ধীরাজদা নিয়েছিল ওখানকার স্পেশাল পরোটা। এগুলো ছাড়াও ওখানে অনেক মেনু অ্যাভেলেবেল আছে। আপনারা যদি মনে করেন এগুলো ছাড়া অন্য কিছু নেবেন, সেইগুলো ওরা ইনস্ট্যান্ট ওখানে বানিয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণের পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম লাভা। এখানের পাইন বনের জঙ্গলে বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। এখানে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা নির্ধারিত একটা এন্ট্রি ফি লাগে। শিলারিগাঁও পৌঁছে আমরা নাইট স্টে করেছিলাম এই হোমস্টেটায়। আর দুপুরের মধ্যে এখানে পৌঁছে সবাই মিলে একটা টানা ঘুম দেওয়ার পরে নিজেদের খুব ফ্রেশ লাগছিল। আর সন্ধেবেলায় চা পকোড়া খাওয়ার পরে সবাই মিলে বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা দেওয়া হলো। আর তার কিছুক্ষণ পরে সবাই ডিনার করতে চলে এলাম। আর এই বিড়ালটি ছিল ওদেরই পোষা। আমাদের ডিনার টেবিলের নিচে বেশ অনেকক্ষণ ধরে বসে থাকলো। ঘুম ভেঙে দরজার বাইরে বেরোতেই প্রকৃতির দেখা দিল তার নিজস্ব এক আলাদা রূপে। চোখের সামনে দূরের ওই কাঞ্চনজঙ্ঘা ঢেকে আছে সাদা বরফের চাদরে। নিজের চোখে না দেখলে সে অনুভূতির বর্ণনা দেওয়াই অসম্ভব। গতকাল আমাদের রাত্রিবাস হয়েছিল এই হোমস্টেটিতে। হোমস্টে ছিল বেশ বড়সড়। এখানে যে কটেজগুলো আছে বা হোমস্টেগুলো বলতে পারো, শিলারিগাঁওতে কিন্তু হেভি কিছু মানে জনবসতি বা সেরকম কিছু নেই। জাস্ট তোমরা এখানে দেখতে পাবে কয়েকটা হোমস্টে আছে, এবং আমরা যে হোমস্টেটা আছি বেশ টিপটপ, এবং রুমগুলো বেশ বড়। এবং আমাদের এখানে একটা দিদি ম্যানেজমেন্ট করছে পুরোটাই, এবং দিদিরা আমাদের ভালোভাবেই যা খাবার দাবার সমস্ত কিছু বেশ ভালোভাবেই দিচ্ছে। এবং আমরা এখন যাবো হচ্ছে র্যাম্বি ভিউ পয়েন্ট, এবং যেখান থেকে ওই কাঞ্চনজঙ্ঘাটা তোমরা দেখতে পাচ্ছ, কাঞ্চনজঙ্ঘাটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। সেই কাঞ্চনজঙ্ঘাটা আমরা ওখান থেকে একদম ফ্রেশ দেখতে পাবো। এখানকে তবুও তো কিছুটা গাছের আড়াল পড়ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা পুরো ফ্রেশ দেখতে পাবো। ওখান থেকে এসে আমরা রওনা দেবো হচ্ছে আজকে সেকেন্ড ডেস্টিনেশন এরিটা ভ্যালির লেকে। তো আমাদের ড্রাইভার দাদা বলেছে মোটামুটি 10টার মধ্যে রেডি হয়ে যেতে। আমরা মোটামুটি ওখান থেকে আসবো, এসে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার মধ্যে মোটামুটি 10টার মধ্যে রেডি হয়ে যাবো। তো কাল দেখতে পাচ্ছ এখানে অনেক বারবিকিউয়ের জন্য ব্যবস্থা করা হয়েছিল, বারবিকিউ হওয়ার জন্য। কিন্তু বারবিকিউয়ের যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা যথেষ্ট অনেকটা বেশি ছিল আমার বলে মনে হয়। সেখানে আমরা করিনি, সেকেন্ড আরেকটা টিম আছে তারা মোটামুটি করেছে। এবং বাস এখানে যে বারবিকিউ যে ওয়েদারটা করে ওয়েদারটা খুব ভালো হবে। মানে বারবিকিউ করার জন্য যে ওয়েদারটা ক্রিয়েট করতে হয়, খুব সুন্দর একটা ওয়েদার ক্রিয়েট হবে। উপরে যাবো, উপরে যাবো, উপরে যাবো, উপরে যাবো।
তারপরে আবার যেটা সকালে কি আমাদের ভিউ দেখা গেছে মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, পুরো ক্লিয়ার একদম। সকালে যা দেখে নিয়েছি ও সারা জীবন মনে থাকে। একদম দুজনকে অলরেডি পাঠিয়ে দিলাম আর কি, তিনজনকে। ঘুমাতে ঘুরেই দেখি যে মালগুলি ফুটে গেল, সারা কান তিনজন দেখতে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। কিছুটা পথ হেঁটে আমরা পৌঁছে গেলাম র্যামিটি ভিউ পয়েন্ট। রাস্তাটি উঁচু নিচু এবং রাস্তার দুধারে অনেক নাম না জানা ফুলের সন্ধান মিলল এবং শোনা গেল অনেক অজানা পাখির ডাকও। ওখান থেকে ফিরে ব্রেকফাস্ট কমপ্লিট করে শিলারিগাঁওকে টাটা জানাবার পালা। আমাদের গাড়ি তারই মধ্যে রেডি হয়ে গেছে পরবর্তী গন্তব্য আরিটাল লেকে যাওয়ার উদ্দেশ্যে। এই পুরো ট্রিপটাই আমাদের সারথি ছিল দিলীপ ভাইয়া এবং তার ফ্রেন্ডলি বিহেভিয়ার আমাদের খুব ভালো লেগেছে। বেশ কিছুটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম গণপতি টেম্পেলে। এই টেম্পেলটি আরিটাল লেকে যাওয়ার পথেই পড়ে। এখন এদিকে বিনায়ক মন্দিরের কাছে আছি। তো এখানে দেখা যাচ্ছে যে সমুদ্র মন্থনে যেটা হয়েছিল সেটা এখানে স্ট্যাচু করে মতো রাখা আছে।
আর সামনে বিনায়ক মন্দির। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই মনটা বেশ শান্ত হয়ে গেল। মন্দিরের দেওয়ালে তার ভিন্ন সময়ের ভিন্ন রূপ মূর্তি আকারে সুসজ্জিত রয়েছে। আর কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আরিটার লেকে, এবং এই ট্যুরের পরবর্তী অংশটি রইল আমাদের ভিডিওর নেক্সট পার্টে।